নৌকার সামনে এই ছেলে এভাবে নাচছে কেন? নদীর বুকে তীব্র গতিতে ছুটে চলা লম্বা নৌকার ঠিক সামনে দাঁড়িয়ে এ কিশোর অদ্ভুত ভঙ্গিতে নাচছে, আর তালে তাল মিলিয়ে বৈঠা চালাচ্ছে বহু মাঝি। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই দৃশ্য। আর এই দৃশ্য কোনো সাধারণ নৌকা বাইচের নয়, এটি ইন্দোনেশিয়ার এক ঐতিহ্যবাহী এবং জমজমাট উৎসবের অংশ। এই উৎসবে নৌকার সামনে থাকা ওই কিশোরের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে শুধু নৌকায় কেবল নাচ করার জন্য ওঠেনি, বরং সে একাধারে নেতা, তাল নির্ধারক এবং দলের অনুপ্রেরণার উৎস। শুনে আজব মনে হলেও সত্যি এই নৌকাবাইজ প্রতিযোগিতার নাম পাচু জালুর। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের রিও প্রদেশের কুনান সিং জেলায় প্রতি বছর এই উৎসব আয়োজন করা হয়। পাচু জালুর কথার অর্থ হল লম্বা নৌকার দৌড়। কুয়ন্তান নদীর বুকে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্থানীয় মানুষের কাছে খেলাধুলার চেয়েও অনেক বেশি কিছু। এটি তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক ঐক্যের এক দারুণ মিলন মেলা। নৌকার একেবারে সামনের অংশে যে ছেলেটিকে নাচতে এবং বিশেষ অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে স্থানীয় ভাষায় তুকাংতারি বা টকাং অঞ্জাই বলা হয়। তার প্রধান কাজ হলো নাচ এবং অঙ্গভঙ্গির মাধ্যমে নৌকার মাঝিদের বৈঠা চালানোর জন্য সঠিক তাল বা ছন্দ তৈরি করে দেওয়া। মাঝিদের বলা হয় আনাক পাচু, আর সব মাঝি যেন একই ছন্দে একই গতিতে বৈঠা চালাতে পারে তা নিশ্চিত করাই তুকাংতারির দায়িত্ব। তার ছন্দময় নড়াচড়া মাঝিদের মধ্যে উৎসাহ যোগায় এবং তাদের মনের জোর বাড়াতে সাহায্য করে। এছাড়াও সে নৌকার গতিপথ নিয়ন্ত্রণেও সাহায্য করে এবং নৌকার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাজের জন্য সাধারণত কম বয়সী এবং হালকা ওজনের ছেলেদের বেছে নেওয়া হয়, কারণ তাদের চটপটে শরীর নৌকার ভারসাম্য রক্ষায় বেশ কার্যকর। সোশ্যাল মিডিয়ায় এসব ভাইরাল ভিডিওর কমেন্টে বা ক্যাপশনে অনেকে আবার বলে বেড়াচ্ছে নৌকার সামনে এই ছেলেদের নাকি কালো জাদু করার জন্য রাখা হয়। এই অদ্ভুত নাচ আর অঙ্গভঙ্গি নাকি কালো জাদুর অংশ। এসব কথার কোনো ভিত্তি নেই, এরকম কোনো কিছু এই উৎসবে হয়ও না। এই বাইচের সময় চারপাশে বাজনা বাদ্য, মানুষের হই হুল্লোড় চলতেই থাকে, যেমনটা আমাদের দেশে নৌকা বাইচের সময়ও হয়। আর তারই তালে তালে নেচে থাকে নৌকার সামনে থাকা ছেলেরা, আর তালে তালে বৈঠা বাইতে থাকে মাঝিরা। পুরোটাই নির্মল আনন্দের জন্য, এর মধ্যে কোনো কালো জাদুর ব্যাপার নেই। এই প্রতিযোগিতায় ব্যবহৃত নৌকাগুলো বেশ আকর্ষণীয়। এগুলোকে জালুর বলা হয়। প্রতিটি জালুর সাধারণত একটি বিশাল গাছ থেকে খোদাই করে তৈরি করা হয় এবং লম্বায় 25 থেকে 40 মিটার পর্যন্ত হতে পারে। এক একটি নৌকায় 40 থেকে 60 জন মাঝি একেবারে বৈঠা চালায়। প্রতিটি নৌকাকে নিজ নিজ গ্রামের ঐতিহ্য অনুসারে রঙিন কারুকাজ, পতাকা এবং বিভিন্ন প্রতীক দিয়ে সাজানো হয়। সাধারণত প্রতি বছর আগস্ট মাসে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে এই উৎসব আয়োজন করা হয়। এই সময় নদীর দুই তীরে হাজার হাজার দর্শক ভিড় জমায়। বিভিন্ন গ্রাম থেকে আসা দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামে। এই উৎসবকে কেন্দ্র করে মেলা বসে, যেখানে স্থানীয় খাবার ও হস্তশিল্পের দোকানও সাজানো হয়।